ওয়েলকাম ভিউয়ার্স, নিউজ 24 এর সাপ্তাহিক আয়োজনে তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ সপ্তাহ জুড়ে শোবিজ অঙ্গনে ঘটে যাওয়া আলোচিত চমকপ্রদ সব ঘটনা এবং তার অন্তরালের গল্প নিয়ে আজ আমি নাইমা চলে এসেছি আপনাদের মাঝে। ঢাকাই সিনেমার জন্য 2025 সালটি খুব একটা সুখের ছিল না। মুক্তিপ্রাপ্ত 46টি সিনেমার মধ্যে ব্যবসায়িক সফলতা পেয়েছে দুই ঈদে মুক্তিপ্রাপ্ত গুটি কয়েক সিনেমা। এর বাইরে হাতে গোনা কয়েকটি সিনেমা প্রশংসা কুড়িয়েছে দর্শক ও সমালোচকদের। তবে নতুন বছরে ভক্তদের জন্য রয়েছে সুখবর। গত বছরে হতাশা, গ্লানি আর বাণিজ্যিক মন্দার খোলস সরিয়ে 2026-এ আশার আলো দেখাচ্ছে একাধিক বিগ বাজেট ও তারকাবহুল সিনেমা। সিনেমা প্রেমীদের জন্য 2026 সালটা হতে যাচ্ছে দারুণ একটি বছর। গত বছরের ব্যর্থতা ভুলে এবছর ঢাকাই সিনেমায় আসতে যাচ্ছে বেশ কয়েকটি তারকাবহুল ও বিগ বাজেটের সিনেমা। এ তালিকায় প্রথমে রয়েছে শাকিব খানের বিগ বাজেটের দুটি সিনেমা সোলজার ও প্রিন্স। সোলজার নির্মিত হচ্ছে অ্যাকশন, দেশপ্রেম ও মানবিক আবেগের গল্প নিয়ে। সাকিব ফাহাদের পরিচালনায় এতে শাকিব খানের বিপরীতে থাকবেন তানজিন তিশা, জান্নাতুল ফেরদৌস, ঐশী। দুই ঈদ ব্যতীত এবছরের যে কোনো সময় মুক্তি পাবে সিনেমাটি। অন্যদিকে প্রিন্স সিনেমাতেও ধামাকা নিয়ে ফিরছেন শাকিব খান। আবু হায়াত মাহমুদের পরিচালনায় এতে শাকিব খানের বিপরীতে থাকবেন তাসনিয়া ফারিন, সাবিলা নূর ও কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময় কুণ্ডু। আগামী রোজার ঈদে মুক্তি পাবে সিনেমাটি। দম সিনেমা নিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন অভিনেতা আফরান নিশো। এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর নির্মাণে ফিরলেন রেদওয়ান রনি। সার্ভাইভাল জনরার এই সিনেমায় আরও অভিনয় করছেন পূজা চেরি, চঞ্চল চৌধুরী সহ এক ঝাঁক তারকা। আগামী রোজার ঈদে মুক্তি পাবে সিনেমাটি। গত বছর জঙ্গলি ও তাণ্ডব সিনেমায় অনবদ্য অভিনয় দক্ষতার প্রমাণ দিয়ে 2026 সালকেও নিজের করে নিতে আসছেন অভিনেতা সিয়াম আহমেদ। আগামী রোজার ঈদে মুক্তির তালিকায় রয়েছে তার নতুন সিনেমা রাক্ষস। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় এতে সিয়ামের বিপরীতে দেখা যাবে ওপার বাংলার পরিচিত মুখ সুস্মিতা চ্যাটার্জিকে। এবছর জোড়া সিনেমা নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি। ইতিমধ্যেই শেষ হয়েছে তার নতুন সিনেমা আন্ধারের দৃশ্য ধারণের কাজ। সুপার ন্যাচারাল ভৌতিক এ সিনেমায় দেখা যাবে সিয়াম আহমেদ, নাজিফা তুষি সহ এক ঝাঁক তারকাকে। এছাড়াও আগামী রোজার ঈদে মুক্তি পাবে তার নারী প্রধান গল্পের সিনেমা প্রেসার কুকার। নারী প্রধান এ গল্পে অভিনয় করবেন শবনম বুবলি, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী সহ অনেকে। উৎসব সিনেমার ব্যাপক সফলতার পর পরিচালক তানিম নূর নিয়ে আসছেন তার তারকাবহুল সিনেমা বনলতা এক্সপ্রেস। হুমায়ূন আহমেদের গল্প কিছুক্ষণ অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। তারকাবহুল এ সিনেমায় অভিনয় করবেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সাবিলা নূর, শরীফুল রাজ ও আজমেরি হক বাঁধন সহ অনেকেই। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদ উল ফিতরেই মুক্তি পাবে সিনেমাটি। 3 বছর পর রোহিত নামের নতুন সিনেমা নিয়ে ফিরছেন হাওয়া খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমন। গত 16 ডিসেম্বর প্রকাশ পেয়েছে রোহিতের ট্রেলার ও পোস্টার। এতে অভিনয় করছেন মুস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত সহ এক ঝাঁক তারকা। চলতি বছরের ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর পর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এছাড়াও 2026 সালে মুক্তির তালিকায় রয়েছে ট্রাইব্যুনাল, মালিক, সিক্রেট, দুর্বার, পিনিক, ডোডোর গল্প, শাপলা শালুক, ফুটবল 71 ও শেকড় সহ একাধিক সিনেমা। শাহিন শুভ, নিউজ 24। সুদীর্ঘ অভিনয় ক্যারিয়ারে প্রথমবারের মতো একক মঞ্চ নাটকে অভিনয় করলেন গুণী অভিনেত্রী চিত্রলেখা গুহ। ক্যারিয়ারে একাধিক মঞ্চ নাটকে অভিনয় করলেও কখনো একক মঞ্চ নাটকে অভিনয় করেননি তিনি। সমতল থিয়েটারের নতুন প্রযোজনা লুৎফার প্রদীপ নাটকে একক অভিনয় করে যেন সেই অপূর্ণতাকে পূর্ণতায় রূপ দিলেন এই গুণী অভিনেত্রী। তানভীর মোকাম্মেলের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন শগীর মোস্তফা। দীর্ঘ 4 দশকের পথচলায় মঞ্চ, নাটক, চলচ্চিত্র ও টেলিভিশনে নিয়মিত কাজ করে নিজের একক পরিচিতি তৈরি করেছেন গুণী অভিনেত্রী চিত্রলেখা গুহ। তার সুদীর্ঘ এই ক্যারিয়ারে একাধিক মঞ্চ নাটকে অভিনয় করলেও কখনো একক মঞ্চ নাটকে অভিনয় করেননি। অবশেষে সেই অপূর্ণতাকে যেন পূর্ণতায় রূপ দিলেন এ গুণী অভিনেত্রী। গত শনিবার ঢাকার বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সমতল থিয়েটারের নতুন প্রযোজনা লুৎফার প্রদীপ নাটকে একক অভিনয় করে সবাইকে মুগ্ধ করেন এ গুণী অভিনেত্রী। এদিন নাটকটি দেখতে সাধারণ দর্শকদের পাশাপাশি হাজির হয়েছিলেন সংস্কৃতি অঙ্গনের অনেকেই। আমি নিজে একক করেছি, তো কাজে আমি জানি যেটা কি ভয়াবহ। একা মঞ্চে অভিনয় করে যাওয়াটা সোজা কথা না, আর সংলাপ একেবারে ঠোঁটস্থ রাখতে হয়, খুব সপ্রতিভ হতে হয়। তো সেগুলো, এটা প্রথম অভিনয়, তো অনেক এটারই হবে। একক নাটক কারা করে? যাদের অনেক শক্তি, যাদের মনোবল অনেক বেশি,
যারা নিতে পারবে, একটা ভার নিতে পারবে, তাদেরই সাহস যাদের থাকে তারাই করে। তো সেই সাহসটা চিত্রা করেছে। আমি সেটাই শুধু বারবার দেখছিলাম যে ও কি ফেল করছে কিনা, আমি চাচ্ছিলাম ফেল করুক, করে না। কি অদ্ভুত ব্যাপার, এত সাহস, ওটা দেখে আমি অনুপ্রাণিত। প্রথমবারের মতো একক মঞ্চনাটকে অভিনয় করে দারুণ উচ্ছ্বসিত অভিনেত্রী চিত্রলেখা গুহ। নাটকটিতে অভিনয় করে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন এ গুণী অভিনেত্রী। আমার তো প্রায় 40 বছরের অভিনয় জীবন। একক অভিনয় কিন্তু চারটিখানি কথা নয়, আমার কাছে বিশেষ করে। আমি শক্তি এবং সাহস খুঁজে পাইনি দেখে এতদিন সেটা করিনি। আমার এখন মনে হয়েছে, এবং সেটার সাথে আরেকটা বিশেষ জিনিস যুক্ত করতে চাই, সেটা হচ্ছে ভালো একটি গল্প, ভালো একটি স্ক্রিপ্ট দরকার হয়। সেই জন্য যখন একটা ভালো স্ক্রিপ্ট পেলাম, ভালো একটা টিম পেলাম, এবং যারা এটা প্রযোজনা করেছেন সমতল, তারা যখন এগিয়ে আসলো, সব কিছু মিলিয়ে আমি সাহস করলাম আর কি। তানভীর মোকাম্মেলের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন সগীর মোস্তফা। তাদের মতে নাটকের প্রথম দিনে যে দর্শক আগ্রহ, তার সামনের দিকে মঞ্চনাটককে করবে আরো সমৃদ্ধ। নাটক আমি বরাবরই ভালোবাসি। আমি স্বল্প বয়সেই ম্যাক্সিম গোরকি লোয়ার ডেপথ নাটক অনুবাদ করেছিলাম। নাটকের সঙ্গে আমি খুব নৈকট্য অনুভব করি, আমার খুব ভালো লাগে নাটক। আর একক নাটকের যে চ্যালেঞ্জটা থাকে, যে 1 ঘন্টা ধরে দর্শক ধরে রাখা, এটা অনেক কঠিন বিষয় হয়ে দাঁড়ায়। তো এই জায়গাটায় আমাদের অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। শিল্পী চিত্রলেখা গুহকে আমরা বেশি ভাঙতে পারিনি অন্য ক্যারেক্টারের জন্য। না ভেঙে কতটা কাছাকাছি থেকে মনোটোনাস বিষয়টাকে এড়ানো যায়, সেটা আমরা চেষ্টা করছি নাটকে। উত্তম গুহর শিল্প নির্দেশনা ও আলোক পরিকল্পনায় আবহ সঙ্গীত ও শব্দ পরিকল্পনা করেছেন সৈয়দ শাবাব আলী আরজু। আর নাটকটির পোশাক পরিকল্পনায় ছিলেন ওয়াহিদা মল্লিক জলি। এদিন লুৎফার প্রদীপ নাটকটিতে চিত্রলেখা গুহর একক অভিনয় দেখে মুগ্ধ হন উপস্থিত মঞ্চপ্রেমীরা। শাহিন শুভ, নিউজ 24। ভিউয়ার্স দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। নিচ্ছি একটা ব্রেক, ফিরছি আরো শোবিজ আপডেট নিয়ে। ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক, দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। চলুন দেখে নেই শোবিজ দুনিয়ার আরো কিছু আপডেট। বহুদিন পর আবারও পর্দায় জুটি হয়ে ফিরছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও আফসানা আরা বিন্দু। একসময় জুটি হয়ে বহু নাটকে অভিনয় করেছেন এ তারকা যুগল, যেগুলো দর্শকদের মধ্যে মুগ্ধতার সৃষ্টি করেছিল। দীর্ঘদিন তাদের একসঙ্গে দেখা না গেলেও অবশেষে ফিরছেন এ তারকা জুটি। তবে এবার কোনো নাটকে নয়, নতুন একটি ওয়েব সিরিজে একসঙ্গে হাজির হবেন তারা। হেডলাইন শিরোনামের এই ওয়েব সিরিজটি নির্মাণ করছেন নির্মাতা সালেহ শোভান অনিম। সিরিজটির চিত্রনাট্য লিখেছেন তাকদীর কারাগার খ্যাত নির্মাতা সৈয়দ আহমেদ শাওকি। সিরিজটিতে অপূর্ব এবং বিন্দুর পাশাপাশি অভিনয় করবেন ইয়াশ রোহান। চলতি মাসেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর শুটিংয়ে অংশ নেবেন অপূর্ব। অন্যদিকে কাজের জন্য ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন বিন্দু। সিনেমা মুক্তির ঘোষণা দিয়েই যেন নতুন বছরটা শুরু করলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। গত বছর 2 বাংলায় একাধিক সিনেমার মুক্তি পেয়েছিল এই অভিনেত্রীর। তারই ধারাবাহিকতায় নতুন বছরের ফেব্রুয়ারিতে আসতে চলেছে জয়া আহসানের নতুন সিনেমা ওসিডি। বছরের প্রথম দিনেই সামাজিক মাধ্যমে একটি পোস্টার শেয়ার করে নতুন সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করেন জয়া। সেখানে জানান আগামী 6 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পাবে তার নতুন সিনেমা ওসিডি। সৌকর্য ঘোষাল পরিচালিত এই মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমায় জয়া অভিনয় করছেন শ্বেতা নামে চিকিৎসকের চরিত্রে। সিনেমার পোস্টার শেয়ার করে জয়া আহসান লিখেছেন, মনের কোণের সব দীনতা মলিনতা ধুয়ে দাও। 2021 সালে ওসিডি সিনেমার শুটিং শেষ হলেও এতদিন মুক্তির অপেক্ষায় ছিল। 2022 সালে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এরপর বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয় সিনেমাটি। আগামী 10 থেকে 18 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে 44 ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2026। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এই আয়োজনের এবারের স্লোগান নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ। বরাবরের মতো এবারের উৎসবে এশিয়ান ফিল্ম কম্পিটিশন রেট্রোস্পেকটিভ, ওয়াইড অ্যাঙ্গেল, বাংলাদেশ প্যানোরামা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্ম সেশন, উইমেন ফিল্ম মেকার্স বিভাগ, শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্ম, ওপেন টি বায়োস্কোপ বিভাগে বাংলাদেশ সহ 91টি দেশের
245টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এবারই প্রথমবারের মতো কক্সবাজারের সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হবে ওপেন এয়ার স্ক্রিনিং। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে লাবণী বিচ পয়েন্টে 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত দেখানো হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ছবিগুলো। গত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন আয়োজকরা। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী 10 জানুয়ারি বিকাল 4টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে পর্দা উঠবে চতুর্বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। দীর্ঘদিন অসুস্থ থাকার পর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বরেণ্য চিত্রগ্রাহক ও চলচ্চিত্র পরিচালক আব্দুল লতিফ বাচ্চু। তার মৃত্যুতে দেশের চলচ্চিত্রাঙ্গনে নেমেছে গভীর শোকের ছায়া। গত বুধবার সকালে এই গুণী মানুষের প্রতি শেষ শ্রদ্ধা জানান বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি প্রাঙ্গণে। জানাজায় অংশ নেন চলচ্চিত্র শিল্পী, পরিচালক, চিত্রগ্রাহক সহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই। জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়ি সিরাজগঞ্জের পারিবারিক কবরস্থানে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়। পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন আব্দুল লতিফ বাচ্চু। উন্নত চিকিৎসার জন্য চলতি বছরের জুলাই মাসে তাকে দেশের বাইরে নেওয়া হয়। পরে দেশে ফেরার পর অবস্থার কিছুটা উন্নতি হলেও শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানতে হয় তাকে। ভিউয়ার্স, দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। নিচ্ছি একটা ব্রেক, ফিরছি আরো শোবিজ আপডেট নিয়ে। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। দেখছেন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। চলুন দেখে নেই শোবিজ দুনিয়ার আরও কিছু আপডেট। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ছেলের নাম প্রকাশ করেছেন বলিউড তারকা দম্পতি ক্যাটরিনা ক্যাফ ও ভিকি কৌশল। ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে নিজেদের জীবনের সবচেয়ে আনন্দময় খবরটি অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন তারা। পুত্র সন্তানের নাম রেখেছেন বিহান কৌশল। গত বুধবার ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে সন্তানের মুখ না দেখালেও ছোট্ট হাতের ছবির সঙ্গে নামের ঘোষণা মুহূর্তে অনুরাগীদের মন ছুঁয়ে যায়। পোস্টের ক্যাপশনে ক্যাটরিনা ও ভিকি লিখেছেন আওয়ার রে অফ লাইট, অর্থাৎ আমাদের জীবনের আলো। বিহান নামের অর্থ হলো দিনের প্রথম আলো, নতুন সূর্যের রশ্মি। এটি আশাবাদ, ইতিবাচকতা এবং নতুন শুরুর প্রতীক হিসেবে গ্রহণ করা হয়। নাম ঘোষণার পোস্ট প্রকাশ হতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে গেছে। বলিউডের সহকর্মী থেকে সাধারণ অনুরাগীরা ছোট্ট বিহানকে ভালোবাসা ও আশীর্বাদে ভরিয়ে দিয়েছে। বলিউডে বিশাল ধামাকা নিয়ে পরিচালকের আসনে আবারও ফিরছেন করণ জোহর। ভারতের বিনোদন জগতের তথ্য বলছে, বলিউড কাঁপাতে করণ এবার আনছেন কভি খুশি কভি গম এর নতুন সিকুয়েল। শীঘ্রই সিনেমাটির প্রি প্রোডাকশনের কাজ শুরু করবেন ভারতীয় চলচ্চিত্র জগতের এই জনপ্রিয় নির্মাতা ও পরিচালক। প্রায় 2.5 বছরের বিরতি শেষে নির্মাতা হিসেবে আবারও পরিচালকের আসনে বসতে চলেছেন করণ জোহর। পারিবারিক রোমান্টিক গল্পের মাধ্যমে ভারতীয় চলচ্চিত্র জগতে নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছেন তিনি। 1998 থেকে 2023 সাল পর্যন্ত তিনি উপহার দিয়েছেন কুছ কুছ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গম, মাই নেম ইজ খান ও সবশেষ রকি ও রানী কি প্রেম কাহিনী এর মতো আলোচিত সব সিনেমা। নতুন বছরে ভিন্ন এক চমক নিয়ে ফিরলেন করণ জোহর। প্রায় 24 বছর পর কাভি খুশি কাভি গামের নতুন সিকুয়েল তৈরি করতে চলেছেন এই নির্মাতা। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভারতের সংবাদ মাধ্যম পিঙ্ক ভিলা। 2001 সালে মুক্তি পাওয়া বলিউডের আলোচিত সিনেমা কাভি খুশি কাভি গামের দৃশ্যপট এখনো দর্শকদের মনে ছাপ রেখে দিয়েছে। সে সময় চলচ্চিত্র জগতে বেশ জনপ্রিয়তা পেয়েছিল সিনেমাটি। বক্স অফিসে আয়ও করেছিল কোটি কোটি রুপি। আর সেই ছাপকে আবারও জাগ্রত করতে চলেছেন করণ জোহর। সংবাদ মাধ্যম পিঙ্ক ভিলা জানিয়েছে, 2027 সালে মুক্তির লক্ষ্য নিয়ে নতুন সিনেমার প্রস্তুতি শুরু করেছেন পরিচালক করণ। চিত্রনাট্য ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে এবং এটি হবে বড় আয়োজনে নির্মিত নতুন একটি ফ্যামিলি ড্রামা। জানা গেছে, চলতি বছরের মাঝামাঝি সময়ে প্রি প্রোডাকশনের কাজ শুরু করবেন করণ জোহর। সিনেমাটির মূল শুটিং শুরু হবে 2026 সালের শেষ নাগাদ। এ পর্যন্ত করণ পরিচালিত সিনেমাগুলোর মধ্যে এটির জন্য ধরা হয়েছে সর্বোচ্চ বাজেট।
প্রথম কাভি খুশি কাভি গাম সিনেমায় ছিল বিশাল তারকা সমাবেশ। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, ঋতিক রোশন ও কারিনা কাপুরের অভিনয়ে সমৃদ্ধ হয়েছিল সিনেমাটি। তবে নতুন সিকুয়েলে এত সংখ্যক তারকা থাকবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে রিপোর্ট অনুযায়ী 2 জন নায়ক এবং 2 জন নায়িকা থাকতে পারেন। তাদের কাস্টিং এর কাজও শীঘ্রই শুরু হবে। সৃজন মাহমুদ, নিউজ 24। ভিউয়ার্স, শেষ করছি আমাদের সাপ্তাহিক আয়োজন তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্স বিনোদন 24 পাওয়ার্ড বাই ফাস্ট ওয়াশ। শোবিজ অঙ্গনের আলোচিত সব ঘটনা ও তার অন্তরালের গল্প জানতে দেখতে থাকুন বিনোদন 24। দেখা হবে আগামী সপ্তাহের নতুন আয়োজনে। স্টে টিউন টু নিউজ 24।